ফিরে এলাম বিরতির পর। গুজরাটে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগে সে রাজ্যের পুলিশই মামলা দায়ের করতে বাধ্য হচ্ছে। গুজরাটের নর্মদা জেলার ভারুচে 7.5 কোটি টাকার 9/6 মামলার এ রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা আটকায় বলে জানা যাচ্ছে। গুজরাটে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি এবং সেই দুর্নীতিকে কার্যত না দেখে এ রাজ্যের দুর্নীতির জন্য কেন্দ্রের তরফ থেকে টাকা আটকানো হয়। দুর্নীতির অভিযোগে রাজ্য পুলিশেরই মামলা। গুজরাটে দুর্নীতির অভিযোগে রাজ্য পুলিশেরই মামলা। গুজরাটে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি। আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গুজরাটের সীমাহীন দুর্নীতি 100 দিনের কাজে, কিন্তু সেগুলো কেন্দ্র না দেখে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন্দ্র টাকা আটকায় 100 দিনের কাজে, বিস্তারিত জানান। দেখো, গুজরাটে একটার পর একটা দুর্নীতির অভিযোগ শুধু নয়, অভিযোগ এমন গুরুতর যে সে রাজ্যের পুলিশই মামলা করতে বাধ্য হচ্ছে। সর্বশেষ ঘটনা যেটা ভারুচের জানা যাচ্ছে, ভারুচের অল্প একটু জায়গায় গ্রামাঞ্চলে 100 দিনের কাজে প্রায় 7.5 কোটি টাকা, 7 কোটি 30 লক্ষ টাকার দুর্নীতির প্রমাণ পেয়ে গেছে পুলিশ এবং তারা ইতিমধ্যেই মামলা লাগু করেছে। এর আগেও একটার পর একটা জায়গায় গুজরাটে দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রমাণ এতটাই যে রাজ্য পুলিশকেই মামলা দায়ের করতে হচ্ছে। অথচ আমরা দেখছি যে গুজরাটে কেন্দ্রীয় ফান্ডের যে সরবরাহ তার কোনো খামতিই নেই, কোনো ঘাটতিই নেই, বরং গুজরাটে আরও বেশি করে টাকা, অন্য অনেক রাজ্যের তুলনায় গুজরাটে আরও বেশি করে টাকা কেন্দ্র দিচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে, এরকম আরও বিভিন্ন খাতে টাকা, সড়ক যোজনার টাকা আটকে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে অভিযোগ করেছেন যে 1,75,000 কোটি টাকা রাজ্যের বকেয়া, সেই টাকা কেন্দ্র দিচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গে এসে তারা রাজনৈতিক প্রচারে নানান অভিযোগ করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি একটি রাজ্যে দুর্নীতি ধরা পড়লে অপরাধীর বিরুদ্ধে মামলা হয় এবং কেন্দ্রের সরবরাহ নর্মালি বজায় থাকে, স্বাভাবিকই থাকে বা আরও স্বাভাবিকের থেকেও কিছুটা অতিরিক্ত গুজরাট পেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কি দোষ করলো? পশ্চিমবঙ্গে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, এখানে তো ডজন ডজন কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছেন, তারা ডজন ডজন জেলায় গেছেন, ঘুরে বেরিয়েছেন, তথ্য সংগ্রহ করেছেন। যদি প্রমাণ থাকে অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, আইনি প্রসিডিওর, আইনি পদ্ধতিতে মামলা হবে, সাজা হবে, তাদের 1 বছর 10 বছর যা হয় জেল হবে, বিচারক যা মনে করবেন। কিন্তু তার জন্য রাজ্যের কোটি কোটি মানুষ কেন 100 দিনের কাজের মজুরি থেকে বঞ্চিত হবে? এই যে ন্যায়সঙ্গত প্রশ্ন, সেই প্রশ্ন আবার সামনে আসছে যখন দেখা যাচ্ছে গুজরাটে এত বড় দুর্নীতি হচ্ছে, অথচ কেন্দ্রীয় টাকার সরবরাহে কোনো খামতি নেই। একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সব শাস্তির খাড়া যেন ঝুলছে। এখানে আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, সড়ক নির্মাণের টাকা বন্ধ, পরিকাঠামোর টাকা বন্ধ, 1,75,000 কোটি টাকা বকেয়া। তাহলে কি নরেন্দ্র মোদীর রাজ্য হওয়াতে সে রাজ্য একটু উচ্চ স্তরের রাজ্য, আর বিরোধী শাসিত রাজ্য হওয়াতে পশ্চিমবঙ্গ কি একটু নিম্ন স্তরের রাজ্য? সংবিধানের এই নতুন ব্যাখ্যা কি বিজেপির এই নতুন শতাব্দীর নতুন অবদান? উঠছে প্রশ্ন। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। গুজরাটে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি, আর দুর্নীতির পরিমাণ এতটাই যে সেখানকার পুলিশই এবার তদন্তে নামতে বাধ্য হচ্ছেন। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা, এমনকি আবাস যোজনা কাজের টাকা কেন্দ্রের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে কেন? এই প্রশ্নই সামনে আসছে। সেখানে বিজেপি শাসিত রাজ্য নয়, তাই জন্যই কি পশ্চিমবঙ্গকে বঞ্চনার শিকার হতে হয়? গুজরাটে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগে সে রাজ্যের পুলিশই মামলা দায়ের করতে বাধ্য হচ্ছে। আর গুজরাটের নর্মদা জেলার ভারুচে 7.5 কোটি টাকার
9/6 মামলা হচ্ছে। আর এ রাজ্যে সেখানে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে কেন্দ্র নাকি টাকা আটকে দিচ্ছে, যেখানে দুর্নীতির খবরই যখন সামনে আসছে এবং কেন্দ্রের তরফ থেকে এ রাজ্যে পশ্চিমবঙ্গে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, সব রকম কাজের টাকা, কেন্দ্রের যে প্রকল্প সেই প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে গুজরাটে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি এবং সেই দুর্নীতি কার্যত স্পষ্ট হয়েছে, যার জেরে দুর্নীতির অভিযোগে সে রাজ্যের পুলিশই মামলা দায়েরে বাধ্য হচ্ছে। গুজরাতের নর্মদা জেলার ভারুচে 7.5 কোটি টাকার 9/6 হয়েছে বলে জানা যাচ্ছে। আর এ রাজ্যে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগকে সামনে রেখে কেন্দ্র টাকা আটকায়। গুজরাতে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি, যে খবর সামনে আসছে, যে চাঞ্চল্যকর খবর সামনে আসছে, যে গুজরাতে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি। আর এই দুর্নীতির অভিযোগে সেখানকার পুলিশই তদন্তে নামতে বাধ্য হচ্ছেন। গুজরাতের নর্মদা জেলার ভারুচে 7.5 কোটি টাকার 9/6 হয়েছে। এ রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে নাকি কেন্দ্র টাকা আটকায়। গুজরাতে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি। ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌমাজ রায়। সৌমদা, যে গুজরাটে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্তে এবার সেখানকার পুলিশই তদন্তে নামছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রের তরফ থেকে টাকা আটকে দেওয়া হয় সব রকম ভাবে। আবাস যোজনার টাকা আটকানো হয়, 100 দিনের কাজের টাকা আটকানো হয়। আপনার প্রতিক্রিয়া? ফোন লাইনে রয়েছেন সৌমাজ রায়। সৌমদা, গুজরাতে 100 দিনের কাজে সীমাহীন দুর্নীতি, আর সেই দুর্নীতির অভিযোগে সেখানকার পুলিশই তদন্তে নামতে বাধ্য হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রের তরফ থেকে আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, সব রকম টাকা আটকানো হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? লুটপাট এইসব একই তো। উত্তরপ্রদেশেও তো চরম দুর্নীতি। 100 দিনের টাকা, মানরেগার টাকা নিয়ে সব থেকে বেশি দুর্নীতির আতুরঘর হচ্ছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট। তো সেখানে সরকার, বিজেপি আর তৃণমূল সব এক। এ মুদ্রার এপিট আর ওপিট। এ বলে হামায় দেখ, ও বলে হামায় দেখ। এ বলে ও দুর্নীতিগ্রস্ত, বলে আমায় দুর্নীতিগ্রস্ত। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের টাকা খেয়ে এখানে এসে দেখছেন না, অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কত দুর্নীতির কথা বলে গেলেন, আর ওনার নিজের রাজ্যে দেখুন কি অবস্থা। এই হচ্ছে ব্যাপার। আপনি আচরি ধর্ম পরেরে শিখাই, সব বড় বড় কথা বলে এখানে এসে এখন এইসব কথা বলছে। যেমন তৃণমূল তেমন বিজেপি, একে অন্যের পরিপূরক। অনেক ধন্যবাদ সৌমদা। ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌমাজ রায়।